হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা মুসল্লিগণ নিচে উপরে জায়গা হয় না, মানুষ দাঁড়িয়ে থাকে বিভিন্নভাবে। এই জন্য আমি কাজ শুরু করতে সামনে এই বিশাল কাজ, এই যে যেটা পাইলিং হয়েছে আমাদের, এই পাইলিংয়ের জায়গাটাতে একটা ছাদ তুলতে লাগবে 1.5 কোটি টাকা, ওনারা হিসাব দিয়েছে। তো আমি আল্লাহ পাকের দয়ায় শুরু করতে যাচ্ছি। আপনারা কি দোয়া করবেন? একটু দয়া করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি কাজ শুরু করে যাচ্ছি, যেন এই কাজটা একটা ছাদ দিয়ে আমরা এটা বাড়াতে পারি, তাহলে ছাত্রগুলো জায়গা দিতে পারবো। এরপর মহিলা মাদ্রাসা চালু করতে হবে। আপনারা খুশি হবেন, আমার 2 আম্মা তাদের লেখাপড়া প্রায় শেষ পথে, ওনারাই ইনশাআল্লাহ মহিলা মাদ্রাসা চালু করবে আলহামদুলিল্লাহ। আমার 2 সন্তান তারা মহিলা মাদ্রাসা চালু করবে, সেই হিসেবে আমাদের এখানে যথেষ্ট জায়গার প্রয়োজন রয়েছে। তো আমি কাজ শুরু করতে যাচ্ছি। আপনারা অন্তর থেকে ভালোবাসা দিবেন, দোয়া দিবেন মালিকের কাছে, 10, 20, 50, 100 যেটা যতটুকু পারেন, প্রয়োজন পারলে হাতিয়া দেবেন, সম্ভব যদি হয় আল্লাহর পথে। এটা আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। আমি কারো কাছে টাকা চাইবো না, কোনোদিন বলবো না আপনি 10 টাকা দেন। আপনি যে মন চায় আপনি ইচ্ছা করে দিই। আমরা এখানে আরেকটা বিষয় হলো, হয়তো আমরা কিছু টাকা আবার আমাকে ঋণ করতে হবে, কারণ আমি গত যতগুলো টাকা কামাই করেছি আমার মালিক করাইছে, গত 1 বছরে মোটামুটি 5 কোটি টাকা এদিকে আমরা ব্যয় করে ফেলেছি। এখন এত টাকা তো এই মুহূর্তে, তারপর আপনাদের 1.5 কোটি টাকা আমি ঋণ নিয়েছিলাম, 1.5 কোটি টাকা ঋণ পরিশোধ হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি এই পিরসাদ নই যে আপনার ঋণের টাকা রেখে দিয়ে আপনাকে কষ্ট দিব, তা না। আপনারা চাওয়ার আগে আমি দিয়ে দিছি না বাবারা? ঠিক এইভাবে যদি কারো মনে চায়, আমি সম্ভবত কিছু টাকা হয়তো আমাকে কর্জে হাসান আবার করতে হবে, আবার আমি সামনে মাহফিল করে আপনাদের দিতে পারবো ইনশাআল্লাহ। সেই হিসাবে যদি মন চায় কারো, মহিলা পুরুষ, আবার নতুন করে কিছু কর্জে হাসানা, গতবার যে আপনারা 1.5 কোটি টাকা দিয়েছিলেন এই যে এই বিল্ডিং করার সময়, মনে আছে আপনাদের? সেই সময় আপনার 1.5 কোটি টাকা আমাকে ঋণ দিয়েছিলেন কর্জে হাসানা। আপনারা জানেন কর্জে হাসানা দিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ডাইরেক্ট বুখারী শরীফে হাদিস, তাকে 18 গুণ সওয়াব দেওয়া হয়। 18 গুণ, যা দিয়েছে তার 18 গুণ দান করার সওয়াব হবে। তো যদি সম্ভব হয় আপনারা কর্জে হাসানা একটু সামনে, যদি সম্ভব হয় একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর যদি দান হাদিয়া একখানি দিতে চান, সেটা তো আপনার ব্যক্তিগত ইচ্ছা। এখানে আপনার কারো পকেটের দিকে তাকানো হবে না, কে দিলেন কে দিলেন না, বরং কর্জে হাসানা আমি নেব আপনাকে একদিকে 18 গুণ সওয়াব পাইতে, আরেকদিকে আমার কাজ হয়ে গেলে আমি আমার মালিকের দয়ায় গতবার যেমন 1.5 কোটি টাকা আপনাদেরকে না চাইতে দিয়েছি, এবারও আমি নির্দিষ্ট সময়ে আমার মাহফিল করে যখন আমার হাতে টাকা আসবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেটা পরিশোধ করব ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখুন, আমরা কাজটা একটু ধরি, কি বলেন আপনারা? হ্যাঁ, যা আছে আমার কাছে সেটাতে হয়তো, যদিও আল্লাহর দয়া আমি ঠেকিনি কোনো দিন, আমাকে মালিক ঠেকায় নাই, কিছু ওই পারে কিছু জায়গা কিনতে গিয়ে আমি কিছু টাকা ব্যয় করে ফেলেছি, এই জন্য হয়তো কিছু টাকা হবে। তো আপনারা যদি মন চায় একটু অংশগ্রহণ করার চেষ্টা করবেন, বিশেষ করে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, দোয়া দিয়ে, ভালোবাসা দিয়ে, এবং সর্বোপরি কর্জে হাসানা দিয়ে। নতুন করে কিছু কর্জে হাসানা আপনারা দেন, যাতে করে কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের সময় মতো, এখন তার মাহফিল করার, যদিও মাহফিল চলছে, কিন্তু একসাথে তো আমি 50 লাখ বা 1 কোটি টাকা এই মুহূর্তে নিয়ে আসতে পারবো না, পারবো? কিন্তু আল্লাহ যদি দয়া করে সামনে মাহফিল পুরা বছরই হবে, আল্লাহর দয়া আমাদের মাহফিল পুরা বছরই চলছে, আজও মাহফিল আছে, গোটা সপ্তাহে ছিল, খুলনায় ছিলাম আমি, খুলনা থেকে পাবনা থেকে পরশুদিন নওগাঁ করা হয়েছে, তারপরে আজকে আছে আবার শাহজাদপুর। আমরা মাহফিল প্রতিদিনই রয়েছে, কিন্তু একসাথে তো একসাথে 50 লাখ 1 কোটি টাকা মুহূর্তের মধ্যে আসা সম্ভব নয়। এই জন্য আপনাদের থেকে নিয়ে কাজটা যদি কর্জে হাসানা সম্ভব হয়, তাহলে সেটাতে কাজটা মোটামুটি আমরা এগিয়ে গেলাম। আর এই যে পুরা টাকাতে জমতেছে আল্লাহ থেকে পাকের দয়ায় যেটা আসতেছে আমাদের মুরিদের, আলহামদুলিল্লাহ এখন আমি মাহফিলে গেলে তারা বিনা দ্বিধায়, আমি চাওয়ার আগেই আলহামদুলিল্লাহ, যে চট্টগ্রাম গেলাম, কক্সবাজার বা এখানে ওখানে, কিন্তু প্রায় এক একটা মাহফিলে যাতায়াত খরচ বাদ দিয়েও প্রায় কেউ 1 লক্ষ, 1.5 লক্ষ এবং 50,000 টাকার নিচে হাতে দেয় না আলহামদুলিল্লাহ। এমন কোনো সপ্তাহ যায় না যে সপ্তাহ আমার মালিকের দয়া 4-5 লক্ষ টাকা আমার হাতে আসে না। আর এই দরবারে তো খরচ আছে, বিদ্যুৎ বিলই তো অসংখ্য টাকা, ছেলে পেলে খাবার করে দেয়, মনে করেন যে কত আমাদের প্রতিটা খাবারের দাম এখন বেশি। আমরা নেই মাত্র এক একটা ছাত্র থেকে, আর এতিমই তো আছে অনেকগুলা, যেগুলো আমি ফ্রি দিয়েছি। আর স্বাভাবিকভাবে যাদের থেকে টাকা নেওয়া হয় তাদের শুধু খাওয়ার পয়সা, আর এখানে প্রায় 30-40 জন শিক্ষক, তাদের বেতন, তারপরে এই যে বিদ্যুৎ বিল, এগুলো দিয়েই তো ভর্তুকি দিয়ে যায়। তো ছাত্ররা আলহামদুলিল্লাহ আপনারা ছাত্র দেবেন, যাতে করে আমরা এখানে কারিকুলাম, আপনার ইন্টারন্যাশনাল ক্যারিকুলামে পড়াশোনার চেষ্টা চলছে, আপনারা দোয়া করবেন। আমাদের নেটপো স্কুলের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। নেটপো স্কুল অ্যান্ড কলেজ যেভাবে চলে সারা বাংলাদেশে অত্যন্ত দামি একটা স্কুল উনি, এটা এই স্কুলের ক্যারিকুলাম অনুসারে আমরা এখানে মাদ্রাসা এবং
আমাদের স্কুল পরিচালনা করছি, সেই মোতাবেক আমরা ক্যারিকুলামটা হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা অচিরেই দেখবেন আমাদের ছেলেরা অনেক ভালো করবে, আমরা চেষ্টা করছি। তো আপনারা দোয়া করবেন আমরা যেন মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা এবং বিশেষ করে আলিয়া টাইটেল পর্যন্ত মহিলা পুরুষ মাদ্রাসা আলাদা, এবং হেফজোখানা, নুরানি বিভাগ, তারপরে আপনার এদিকে স্কুল অ্যান্ড কলেজ এমএ পর্যন্ত, এই কয়েকটা টার্গেট আমার রয়েছে। যদি আল্লাহ দয়া করে 2টা পার্ট খেলাফতের সিস্টেমে, মহিলা পুরুষের মহিলা পাটে মহিলা পড়াবে, পুরুষ পাটে পুরুষ পড়াবে, ঠিক এভাবে পর্দা বিধান রক্ষা করে আমরা এখানে যে প্ল্যানগুলি হাতে নিয়েছি, এই প্ল্যানগুলি যেন আল্লাহ পাক আমাকে দেখে মরার তৌফিক দেন। আমিন বলেন, সবাই আল্লাহুম্মা আমিন।